আজ আমি রুই মাছ ভুনা করব। খুবই স্বাদ হয়, অসাধারণ লাগে খেতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি মাছটা ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে এলে আমি মাছগুলো ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলোকে আমি সামান্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আমি সব কয়টা মাছ এখানে দিয়ে দিয়েছি। আমি ছোট বড় 8 পিস মাছ নিয়ে নিয়েছি। এটা বড় রুই মাছ ছিল। তো মাছটা আমি ভেজে নিচ্ছি। এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের মতো অনেক বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে, আর আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। তাই প্লিজ একটা লাইক চাই আপনাদের কাছে। তো চুলায় মাছটা ভাজা হয়ে গেছে, চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন পেঁয়াজ কুচি দিয়েছি, একটু বেশি করে দিয়েছি পেঁয়াজ কুচিটা। একটু নেড়ে ছেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে। এখন আমি দিয়ে দেব এখানে লবণ, এতে করে তাড়াতাড়ি করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে, তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা 1 চামচের মতো। দিয়ে আদা রসুন বাটাটা কাঁচা গন্ধ যাওয়া অবধি আমি নেড়ে ছেড়ে ভেজে নেব, যেন এখানে কাঁচা গন্ধ না থাকে। কাঁচা গন্ধটা থাকলে আবার খেতে ভালো লাগবে না। তো কাঁচা গন্ধটা চলে গেছে, এখন ভাজাটা হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দেবো অল্প একটু, মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিয়েছি জিরার গুঁড়া। দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। আমি নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব। আমি 2-3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, নিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে, তেলটা একদম ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি দিয়ে দেব টমেটো। এখানে 2টো টমেটো আমি চিকন চিকন করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে ছেড়ে আমি টমেটোটাকে কষিয়ে নেব। এখানে অল্প একটু পানি দেব, দিয়ে টমেটোটাকে আমি কষিয়ে নেব। আমি এখানে অল্প পানি দিয়েছি। দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটাকে কষিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি 2-3 মিনিট কষানোর পর। এই দেখুন পানিটা কিন্তু পুরাটাই শুকিয়ে গেছে, যে পানিটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে, তেলটা বেশি উঠেছে আর টমেটোটা নরম হয়ে গেছে। এখন এখানে আমি যে ভেজে রেখেছিলাম মাছগুলা, সেই মাছগুলো এখানে দিয়ে দেবো এক এক করে। আমি এখানে 4-5 পিস মাছ দিয়ে একটু নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি বাকি মাছগুলো দিয়ে দেব। আমি এখন বাকি মাছগুলো দিয়ে আবারও নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে মাছের বোনাটা করলে খুবই স্বাদ লাগে খেতে, অসম্ভব মজা হয়। আমি আবারও একটু কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এখন এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোল।
আমি ঝোলটা দিয়ে দিয়েছি, একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি আরেকটুখানি ঝোল অ্যাড করে দেব এখানে। আর সত্যি খুবই স্বাদ হয়েছিল এই মাছের বোনাটা খেতে। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর প্লিজ কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। তবে আমার কাছে তো দারুণ লেগেছিল খেতে, আমার পরিবারের সবাই খেয়ে বলছিল যে অনেক মজা হয়েছে খেতে। তো রান্নাটার শেষের পথে, কথা বলতে বলতে রান্নাটাও শেষ হয়ে গেছে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে আবার আর একটুখানি রান্নাটা করে নেব। তো আমি ঢাকনাটা দিয়ে 3 মিনিটের মতো আর একটু রান্না করে নিয়েছি, 3-3.5 মিনিটের মতো। ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন মানে মাছ বোনার রূপটা কেমন এসেছে সেটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর একটা কালার, আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা হয় এভাবে রান্নাটা করলে। ধন্যবাদ আপনাদের সবাইকে।